আসসালামু আলাইকুম। আজকে আমরা এসেছি শেরপুর উপজেলার বোটেরহাট কুসুম্বি ইউনিয়নে। আজকে আমরা একটা মৎস্য চাষী ভাইয়ের সাথে একটু কথা বলবো। ওনার নাম হচ্ছে জোহা। এই যে জোহা ভাই, ওনার সাথে একটু আমরা একটা বিষয় এবং ওনার অভিজ্ঞতা এবং মৎস্য চাষের অভিজ্ঞতা নিয়ে একটু কথা বলবো। ভালো আছেন? জি, ভালো আছি। জি। আচ্ছা ভাইয়া, কতদিন আগে থেকে? এটা মেবি ১.৫ বছর হলো এটা কেনা আমার। ১.৫ বছর। মোটামুটি ১.৫ বছর। আচ্ছা, পুকুরের আয়তন কত? এটা পুকুরের আয়তন আছে হলো ৮২%। আচ্ছা, কি মেশিন ব্যবহার করছেন? এই অ্যারোটর মেশিন, হ্যাঁ। এটা পুশ ওয়েভ। পুশ ওয়েভ, আচ্ছা। তো এয়ারেটর মেশিন ব্যবহার করার আগে কি কি সমস্যা আপনি মুখোমুখি আহ, হতেন? এই অ্যারোটর মেশিন ব্যবহার করার আগে মাছ ভাসতো, আচ্ছা আচ্ছা অক্সিজেন ফেল করতো, আচ্ছা আচ্ছা মাছের পরিমাণ হয়তো কম বেশি দিলেও টেনশন হতো, কম দিলেও টেনশন হতো আচ্ছা যে আবহাওয়া খারাপ থাকলে অনেক সময় মাছগুলো নষ্ট হতো। নষ্ট হতো, হ্যাঁ। মাছ মারাও গেছে একবার আমার। আচ্ছা 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 এখন মোটামুটি অ্যারোটা দিলে টেনশন ফ্রি থাকি। টেনশন ফ্রি থাকেন, আচ্ছা। এই হলো। তো এয়ার আর মাছের গ্রোথটাও তাড়াতাড়ি আসে। মাছের গ্রোথটা তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি এয়ারেটর, আসে, হ্যাঁ। হ্যাঁ। তো আমরা, হ্যাঁ, সেই এয়ারেটর ব্যবহার করলে মাছের গ্রোথও তাড়াতাড়ি আসে, খাবারও হয়। তো তার মানে আপনার এখন এয়ার এই মেশিন ব্যবহার করার পরে মেশিন তো খুব সার্ভিস ভালো না, দিচ্ছে, মেশিনের মেশিনে তো সার্ভিস কোনো, ভালো, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোনো প্রবলেম আপনাদের নাই। কোম্পানির আমি মোটামুটি 3 বছর আগে 4 বছর আগে যেগুলো মেশিন নিছি এখনো ওই ডাক্তারের কাছে নিয়ে দেওয়া লাগে না। যাক, আলহামদুলিল্লাহ। ওই যে ওই পুকুরে আছে, আচ্ছা আচ্ছা, রানিং আছে। ওই পুকুরেও আছে, ওখানেও কোনো সমস্যা নাই। সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। তো তার মানে হচ্ছে আপনি এমনিতে বলতে পারেন যে যারা মৎস্যচাষী ভাই তারা এয়ারেটর নিয়ে উপকৃত হ্যাঁ, হতে পারেন। ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা। ভালো। আম, এয়ারটার ছাড়া আসলে এখন মাছ চাষ করা সম্ভব না। হ্যাঁ, এখনকার যে আবহাওয়ার পরিস্থিতি পরিবেশ হ্যাঁ। আর মাছের পুকুরের কস্টিং বাড়ায় গেছে, মানে যার কারণে মাছ একটু বেশি চাষ করতে গেলে আপনার এয়ারটার লাগবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেহেতু আপনি ক্যাটফিশ করতে গেলে আপনার 40 থেকে 50 কেজি মাছ উৎপাদন করতে গেলেই এয়ারটার লাগবে। এয়ারেটর লাগে। আর যদি 20 কেজি মাছ উৎপাদন করেন তাহলে এয়ারটার প্রয়োজন পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার মানে যারা বাণিজ্যিক ভিত্তিতে হ্যাঁ, মৎস্য চাষ করবেন তাদের তাদের জন্য এয়ারটার এয়ারেটর একদম প্রয়োজন, বাধ্যতামূলক। বাধ্যতামূলক। আর আপনি এই পুকুরে বর্তমানে কি মাছ চাষ করতেছেন? এই পুকুরে বর্তমানে পাবদা মাছ আছে 40-50 হাজার, আচ্ছা রুই মাছ আছে প্রায় 300 পিসের মতো, আচ্ছা আচ্ছা আপনার ব্রিকেট মাছ আছে 220-25 পিসের মতো, আচ্ছা আচ্ছা। আচ্ছা 20-25 পিসের মতো কাতলা আছে। হুম 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 হুম। আর আপনার মাছ আছে হলো মৃগেল আছে, তারপরে আপনার মানে ভ্যারাইটিস আচ্ছা, বাংলা variety যাক মাছ আছে, বলে, আচ্ছা। মানে ওগুলো পরিমাণে কম কম আছে আর কি। আচ্ছা, আচ্ছা। কিন্তু মেইনত পাবদা মাছটাই হলো মেইন। মাছ আছে। আর এয়ারেটর ব্যবহার করার পর আপনার আর কোনো সমস্যাই না, আলহামদুলিল্লাহ হচ্ছে না। আলহামদুলিল্লাহ তেমন সমস্যা হচ্ছে না। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ আপনাকে আচ্ছা, থ্যাংক সহযোগিতা ইউ। করার জন্য। আর আচ্ছা, দোয়া থ্যাংক ইউ করবেন, হ্যাঁ। আপনাদের আসার জন্য, থ্যাংক ইউ। হ্যাঁ, ওকে। আচ্ছা, আসসালামু আলাইকুম। আচ্ছা ভাই, আপনারা তো চাষি ভাইয়ের কথা শুনলেন। আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের নিচের দেখানো ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।